চলো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? শেষে ভালো আছো? আমি খুব ভালো আছি। আমি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো মিনি ব্লগটা কি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। কি কি রেসিপি চলো তোমাদেরকে দেখিয়ে নিই। চলো, আমি থালা নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এটা হচ্ছে পনিরটাকে আমি গ্রেট করে নিয়েছি, ভালো করে গ্রেট করে রাখা রয়েছে। আচ্ছা, এদিকে রয়েছে পেঁয়াজ, রসুন, টমেটো, আদা বড় বড় করে কাটা। এখানে রয়েছে বয়েল আলু, আর এখানে রয়েছে ভাজা মানে তরকারির জন্য আলু। এটা বয়েল না, এটা বয়েল ছাড়া। তো চলো ফার্স্টে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। কি করবো প্রথমে দেখতে করছি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমে পনিরটাকে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি বয়েল আলুগুলো যেগুলো রয়েছে এগুলো আমি দিয়ে দেবো। ভালো করে দিয়ে দিলাম। এবারে আর যা যা লাগছে আমি সব দিয়ে নিই। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, যতটা লাগবে। একটু আন্দাজ মতো দিচ্ছি একটু জিরে গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো। মিক্সড করে নেবো হাত দিয়ে ভালো করে চটকে চটকে। তো মিক্সড করার পরে তারপরে নিয়ে আসছি, তোমরা দেখতে থাকো। দেখো পনিরটা আমার ঠাসা হয়ে গেছে। এবারে হ্যান্ড থেকে নিয়ে একটা শেপ দেবো, যে যেমন শেপ পারে। আমি গোল গোল করে শেপ করে নিচ্ছি, শেপ করে নিয়ে আসছি। তারপর তোমরা দেখতে থাকো। কোপ্তাগুলো আমার হচ্ছিল না, ফার্স্ট টাইম যেহেতু করছি। তার মধ্যে একটুখানি অল্প করে বেসন অ্যাড করে দেবো, অল্প করে আবার একটু মাখিয়ে নেবো ভালো করে চটকে চটকে। এই দেখো আমি একটা সেভ করেছি, তো এরকম করে আর ভাঙছে না। করে অল্প অল্প নিয়ে আমি এরকম করে পাকিয়ে নিয়ে সেভ করে নিচ্ছি। তো কোপ্তা স্টাইলে কোপ্তা সেভ করে নিই, তারপরে আসতে তোমার সাথে তোমরা দেখতে থাকো। এরকমভাবে সেভগুলো এসেছি, দেখতে পাচ্ছ কোপ্তা স্টাইলে। কতটা পেরেছি জানি না, ফার্স্ট টাইম করছি। এবং ভালো করে চেপে চেপে ভালো করে চেপে চেপে গোলটা করতে হবে। আমি যেহেতু এক হাতে ফোন নিয়ে এক হাতে করছি, তাই একটু অসুবিধা হচ্ছে, সেখানে ফোনটাকে আমার রাখতে হচ্ছে, রেখে করতে হচ্ছে। চলো ফাইনাল এই যে এসছে, ওটা হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এবারে রান্নার দিকে যাওয়া যাক। কড়াইটা ধরিয়ে দেবো, ওভেনটা জ্বালিয়ে দেওয়ার পরে কড়াইতে একটু তেল দিয়ে, অল্প পরিমাণ তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ রসুনগুলো ভালো করে হালকা করে রোস্ট করে নেব। এটাকে মিক্সির মধ্যে দিয়ে বাটা হবে। তো সেই কারণে হালকা করে কম আঁচে গ্যাসটা কমিয়ে দিয়ে হালকা নিম্বু জলে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এটা একটা মিক্সি বাটির মধ্যে তুলে নেব, দিয়ে পেস্ট করে নেব। আর এদিকে দেখো আবার কড়াই বসিয়ে দিয়ে ওর মধ্যে বেশি করে তেল দিয়ে কোপ্তাগুলো যে আমার রাখা ছিল, ওই কোপ্তাগুলোকে আমি প্রথমে হাই হিটে তেলটা গরম করে নিয়ে কোপ্তাগুলো তেলের মধ্যে দিয়ে আমি লো ফ্লেমে করে দেবো গ্যাসটা। দিয়ে আস্তে আস্তে এপিট ওপিট করে ভেজে নেব ভীষণই আলতো হাতে, যাতে ভেঙে না যায়। যেহেতু পনির এটা ভীষণই নরম, সেহেতু আলতো হাতে আমি ভেজে নেব উলট পালট করে। দেখো সুন্দর করে লাল লাল মতো ভাজা হয়ে গেছে আমার। হয়ে যাওয়ার পর আমি তুলে রেখে দিচ্ছি। তুলে রেখেছি, দিয়ে আবার এক পাট আমি করে নেব, ভেজে নেব। দু পাটে আমার হয়ে গেছিলো টোটাল। দিয়ে ভেজে সুন্দর করে তুলে নিয়ে ওই তেলে আমি আলুগুলোকেও ভেজে নেব। আলুটা অপশনাল, যার ইচ্ছা হবে দেবে, যার ইচ্ছা হবে না সে দেবে। আলুটা গোল্ডেন ব্রাউনভাবে ভেজে নেওয়ার পরে ওই তেলে মধ্যে আমি একটা তেজপাতা আর মশলাগুলো দিয়ে দিয়েছি পেস্ট করে রাখা। মশলার মধ্যে কেউ চাইলে জিরে ফোড়নও দিতে পারো, কেউ চাইলে কালো জিরেও ফোড়ন দিতে পারো, কেউ চাইলে কিছুই না দিতে পারো। আমি যেমন কিছুই দেইনি, গোটা গরম মশলাও ফোড়ন দেওয়া যায়, আমি কিচ্ছু দেইনি। আমার হাতের কাছে যা ছিল আমি সেগুলো দিয়েই বানিয়েছি। দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিয়ে ওর মধ্যে আমি আলুগুলো দিয়ে সমস্ত মশলাপাতি ওর মধ্যে আমি অ্যাড করে দেবো। দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে যখন তেল ছাড়বে ওর মধ্যে একটু চিনি অ্যাড করে দেবো। তারপরে ওর মধ্যে জল দিয়ে আমি তরকারিটাকে ভালোভাবে ফুটতে দেবো। 5 মিনিট মতো ফোটার পরে আমি কড়াইটা খুলে ঢাকনাটা খুলে দেখছি যে আমার তরকারি অনেকটাই হয়ে গেছে আর অনেকটা ঘন হয়ে গেছে। তখন আমি কোপ্তাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে দিয়ে নেওয়ার পরে আমি কড়াইটার মধ্যে থালা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি 5 মিনিটের জন্যে এটাকে রাখতে দেবো। আর এদিকে আমি গ্যাসটা এই মুহূর্তে পুরো বন্ধই করে দেবো। দিয়ে 5 মিনিট রাখার পরে যখন আমি দেখছি আমার তরকারি পুরো রেডি, তোমরা চাইলে লাস্টে একটু ঘিও দিতে পারো। আমার কাছে ছিল না তাই আমি দেইনি। তো এই হচ্ছে ফাইনালি রেডি কোপ্তা। এই যে কোপ্তা পুরো আমি তরকারিটা সার্ভও করে নিয়েছি বাটির মধ্যে। দিয়েই হচ্ছে আমার কোপ্তা রেডি পুরো। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর প্লিজ আমার পেজটাকে তোমরা ফলো করে দিও, আমায় একটু সাপোর্ট করো এরকম নানা নানা রকমের ভিডিও দেখার জন্যে। টাটা।